আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দাওয়াতের কাজ নবীওয়ালা কাজ, নবীদের রেখে যাওয়া আমানত, আজিমুচ্ছান এক কাম। এই কাম করতে গেলে নবীদের উপর যে সকল হালত আসতো ওরকম হালত আসতে থাকবে, এটাই স্বাভাবিক। তো দাওয়াতের কাজ করতে গেলে বিভিন্ন জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র, অপপ্রচারের শিকার হইতে হবে। নিজের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে, সাথীদের পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, নিজের বংশের পক্ষ থেকে, নিজের এলাকার মানুষের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, দেশীয় আন্তর্জাতিকভাবে দায়ীদেরকে বিভিন্ন জুলুম অত্যাচারের শিকার হইতে হবে। এটাই স্বাভাবিক, যেহেতু এটা নবীওয়ালা কাজ। নবীদের রেখে যাওয়া আমানত বহন করতে গেলে বিভিন্ন সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি আসবে। বিশেষ করে আমাদের দেশে অনেক মানুষ, তারা নিরপরাধ, তারা নির্যাতিত, নিপীড়িত হয়ে আছে, কারাগারের মধ্যে আছে, জেল জরিমানার মধ্যে আছে, কিন্তু প্রকৃত তাদের কোনো দোষ নেই। শুধু একটাই দোষ, দ্বীনের কথা বলা, ইসলামের কথা বলা, হকের কথা বলা। দাওয়াত তবলিগের নেসবতে এবং অন্যান্য আরও যত দ্বীনি মেহনত আছে, হক দ্বীনি মেহনত আছে, এর মধ্যে অনেক ব্যক্তি জালেমের জুলুমের শিকার, অত্যাচারের শিকার। তো আমাদের কর্তব্য হলো এদের খোঁজ নেওয়া, এদের পাশে থাকা, এদের পরিবারের খোঁজ নেওয়া, বিভিন্ন বিপদ আপদে পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। তো দাওয়াত তবলিগের নেসবতে আমাদের বর্তমান তিনজন মুফতি জিয়া বিন কাসিম সাহেব, মুফতি মুআজ বিন নূর সাহেব এবং মুফতি সফিউল্লাহ মাক্কি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আলাইহি, এনারা কঠিন নির্যাতন, নিপীড়নের শিকার, মিথ্যা মামলা অভিযোগে আজকে কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন জলিল কদর নবীকে ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে অভিযুক্ত করে তাকে কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ করা হয়েছিল। তো ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। বাতিল যতই ষড়যন্ত্র করে, হক ততই উঁচা হয়, হক ততই বিজয় লাভ করে। তো এই যে তিনজন নিরপরাধ মানুষ আজকে বাতিলের আগ্রাসী আচরণের শিকার হয়ে তারা আজকে কারাগারের মধ্যে আবদ্ধ আছে, এদের পাশে দাঁড়ানো, এদেরকে খোঁজখবর নেওয়া। দুনিয়াতে যারাই হক কথা বলবে, হকের পথে থাকবে, তাদের বিভিন্ন বালা মুসিবত আসবে, বাধা আসবে, রাষ্ট্রের পক্ষ থেকে আসবে, সমাজের পক্ষ থেকে আসবে। কিন্তু আমাদের উচিত প্রত্যেকের যার যার স্থান থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আজকে একজন আলেম, একজন মাদ্রাসার উস্তাদ এবং সারা দুনিয়াতে দ্বীনের মেহনত করেন, দ্বীনের কাজকে সারা দুনিয়াতে ইসলামের প্রচার প্রসারের কাজে নিজের জিন্দেগি ব্যয় করতেছেন, এমন মানুষ যদি বাতিলের আক্রোশের শিকার হয়, বাতিলের ষড়যন্ত্রের শিকার হয়, তো সেখানে আমাদের করণীয় হলো তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহাব্বত করা, তাদেরকে খোঁজখবর নেওয়া যে তারা কেমন আছে এবং তাদের কি হালত, তার পরিবারের কি হালত। এমন অনেক মানুষ আছে কারাগারে হয়তো নিক্ষেপ হয়নি, কিন্তু হকের পথে তার থাকার কারণে তার ব্যবসার মধ্যে লোকসানি আসতেছে, তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, তার চাকরি, অনেক মানুষের চাকরি চলে গেছে। অনেক সাথীরা আজকে হকের উপরে, অনেক দিনদার মানুষ, অনেক মুসলিম ভাই বোনেরা হকের উপরে থাকার কারণে তাদের উপরে শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক যে চাপ সৃষ্টি হয়। তো আমাদের দায়ীদের কর্তব্য হলো এই খোঁজ খবর নিয়ে নিয়ে এদের পাশে দাঁড়ানো, যে আমাদের মুসলমান ভাইয়েরা কেমন আছে। আমাদের মুসলমানদের কোনো পুরুষ অথবা কোনো নারী সে দিনের দায়ী হিসাবে কাজ করে, তার উপরে যে সকল ষড়যন্ত্র, অনেক মা বোন আছে যারা হকের উপর থাকার কারণে তাদেরকে সংসারের মধ্যে তাদেরকে তালাক দিয়ে দিছে, তাদেরকে ডিভোর্স দিয়ে আজকে তাদেরকে অনেক ক্ষতির মধ্যে ফেলাই দিছে, সংসার টুকরা টুকরা হয়ে গেছে। আমাদের তাদের পাশে খোঁজখবর নেওয়া উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত, একটা ভালো পারিবারিক একটা সুসম্পর্ক, একটা বন্ধনের ব্যবস্থা করে দেওয়া উচিত। আজকে যারা হকের কথা বলার কারণে, হক পথে থাকার কারণে, ইমারতের সাথে থাকার কারণে যারা আজকে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার, তারা প্রকৃতই কেমন আছে, তারা ভালো আছে কিনা,
তাদের পারিবারিক হালত কেমন, তাদের আর্থিক কি অবস্থা, এটা খোঁজ নেওয়ার দায়িত্ব আমাদেরই। কারণ আমাদের জন্য তারা এত কিছু করছে। দেখেন, জিয়া বিন কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, উনি বাংলাদেশে একটা বড় কওমি মাদ্রাসা বোর্ড, সেই কওমি মাদ্রাসা বোর্ডের উনি চেয়ারম্যান। উনি সাধারণ 8-10 জন আলেমের মতো না, উনি বাংলাদেশের একটা বড় মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি দায়িত্বে আছেন, দায়িত্ব পালন করেন। এবং আজকে দীর্ঘ অনেক বছর, 5-7 বছর উনি বিশ্ব ইজতেমাতে, যে মূলধারার বিশ্ব ইজতেমা, ওই ইজতেমায় উনি বয়ানের তর্জমা করেন। আর বাংলাদেশে ওই বোর্ডের অধীনে প্রায় 1000 খানেক মাদ্রাসা আছে, মাদ্রাসা পরিচালনা করা। এবং ঢাকার সাভারে অনেক বড় একটা মাদ্রাসা আছে। তো আজকে ওনার মতো একজন আলেম কারাগারের মধ্যে আবদ্ধ, বন্দি অবস্থায় আছে। মুফতি শফিউল্লাহ মাক্কি হুজুর মুগদা বড় মসজিদ সাথে মাদ্রাসা, এবং ওনার শরীয়তপুরে আলাদা একটা বিশাল ভবন, এবং আরও মাদ্রাসার বিভিন্ন জায়গায় করার ফিকির করতেছেন, চলতেছে। মুফতি মুয়াজ বিন নূর উদীয়মান তরুণ একজন আলেম, এবং অনেক বিচক্ষণ এবং এলেম এবং সারা দুনিয়াতে ব্যাপক সফর। জিয়া বিন কাসেম সাহেব সারা দুনিয়াতে তার ব্যাপক সফর, এবং উনি দেওবন্দের থেকে তাল্লুক, দেওবন্দের থেকে ফারেক, দেওবন্দ সহ ইন্ডিয়ার বড় বড় মাদ্রাসাতে তাদের সুসম্পর্ক। আর এই তবলিগের মধ্যে সমস্যা হওয়ার পরে উনি বিশ্বে আনাচে কানাচে এবং বড় বড় মাদ্রাসাতে, পার্শ্ববর্তী দেশের বড় বড় মাদ্রাসাতে ব্যাপক সফর হয়েছে, এবং ওখান থেকে তাহকিক করছেন, যাচাই বাছাই করছেন, তথ্য নিয়ে আসছেন। তো এইরকম 3 জন বড় বড় আলেম এবং বিদগ্ধ আলেম তারা, এবং উম্মতের ফিকির কিভাবে মাদ্রাসা শিক্ষাকে আরো উন্নত করা যায়, প্লাস মাদ্রাসার শিক্ষার সাথে সাথে এই ছাত্ররা যাতে দায়ী হইতে পারে, এরা যাতে দাওয়াতি মন মানসিকতা অর্জন করে। এই যে ইনাদের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে ইনাদেরকে যে আজকে জুলুম অত্যাচারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, ইনাদের জামিন চাইলে জামিন দেওয়া হচ্ছে না। তো ইনারা কেমন আছেন, ইনাদের পরিবার কেমন আছে, ইনারা তাদের পারিবারিক হালতটা কি, তাদের দেখভালের দায়িত্ব কিন্তু আমাদেরই। কারণ আমাদের জন্য যারা তাদের সারা জীবন বিসর্জন দিচ্ছে আমাদের জন্য, পারিবারিক সুখ শান্তি সমস্ত কিছুকে ত্যাগ করে মাদ্রাসা এবং দাওয়াতের ময়দানে সারা দুনিয়াতে চলতেছেন। তো এনার এইসব মানুষ যখন বিপদে পড়বে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আমার ভাইজান মনে হয় আমার কথা দেখতেছেন, শুনতেছেন। তো ভাইজানের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিন্তু দায়িত্ব দিচ্ছেন। আর এই 3 জন ছাড়াও আমাদের বাংলাদেশের আনাচে কানাচে বহু সাথী আছে যারা হকের উপরে চলার কারণে তাদের কিন্তু আজকে চাকরি হারা হয়েছে। বহু সংসার ভেঙে গেছে শুধু এই ইমারতের সাথে থাকার কারণে, সংসার ভেঙে দিছে। তো এদের পাশে আমাদের খোঁজখবর নিয়ে দাঁড়ানো উচিত। আমাদের সামর্থ্য অনুসারে তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া উচিত। কত আলেম আছে ভয়ে সত্য কথা তারা বলতে পারতেছে না, যে আমাদের তো চাকরি চলে যাবে সত্য কথা বললে, আমাদের এখন হক কথা বললে চাকরি চলে যাবে, আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে। আজকে যে আমরা একটা ভালো পজিশনে উঠছি, পজিশন থেকে আমাদেরকে ডাউন করে দিবে, আমাদের আর কেউ খোঁজ খবর নিবে না। কত সাধারণ সাধারণ সাথী ভাইরা আছে, তাদের ব্যবসার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, চাকরির মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমাদের তাদেরকে খোঁজ নেওয়া আমাদেরই কর্তব্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইন্তেকালের সময় নিজে পানি না খেয়ে আরেকজনকে খাওয়াইছেন। বলছে আমার থেকে ওই ব্যক্তির হয়তো পানির বেশি প্রয়োজন, তো নিজে না খেয়ে আরেকজনকে পানি খাওয়াইছেন। এরপরে বলে সাহাবায়ে কেরামের এমনও ঘটনা আছে যে তাদের একটা বকরির মাথা হাদিয়া একজনের বাসায় আসছে, সে মনে করছে আমার তো তাও নুন ভাত যাই জোটে, খেজুর রুটি যাই যতটুকু জোটে, কিন্তু আমার পাশের বাড়িওয়ালা মনে হয় তার চেয়ে বেশি কষ্টে আছে, তো ওই ছাগলের মাথা আবার পাশের বাড়িতে দিয়ে দিয়েছেন। এভাবে 7 বাড়ি ঘুরে আবার তার বাড়িতে আসছে। সবাই মনে করছেন আমার থেকে মনে হয় অন্য মানুষ বেশি কষ্টে আছে। তো আমাদের তো ওই রকম, যেহেতু সিরাত আমাদের শিক্ষা, সিরাতই আমাদের উসুল। ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল আপনি এই কাজের কোনো উসুল লিখে যান, বলে যে সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এই কাজের উসুল, হায়াতুস সাহাবা, মানুষের পাশে বেশি বেশি করে
আমাদের সাথীদের খোঁজ খবর নেওয়া, ওলামা ইকরামের খোঁজ খবর নেওয়া, দায়ীরা যারা মেহনত করতেছে, কাজ করতেছে, তাদের খোঁজ খবর নিয়ে সার্বিকভাবে যত লাইনে তাউন করা, সাহায্য সহযোগিতা করা, পাশে দাঁড়ানোর প্রয়োজন তাদেরকে সেভাবে পাশে দাঁড়ানো। কারণ ইলিয়াস রহমতুল্লাহ মালফুজাতের মধ্যে একটা কথা বলছেন যে আমরা যে বছরের মধ্যে যে একটা বড় একটা অংশ আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করছে, একটা সম্পদ যে আমরা গরিব দুঃখী বিভিন্ন মানুষের কাছে বিলায় দেই, এর মধ্যে কিন্তু বড় একটা হিস্সা, বড় একটা অংশের যোগ্য যারা এই কাজের মধ্যে সময় দিচ্ছে, যাদের অন্য কামায়ের লাইনের মধ্যে সময় দিতে পারে না, অথবা জাস্ট সামান্য হয়তো নুন ভাতের পয়সা হয়, কিন্তু তারা দিনের তাকাজার জন্য দেশ দেশান্তরে ঘুরতেছে, সমস্ত দেশের মধ্যে, জেলার মধ্যে, থানার মধ্যে, ইউনিয়নের মধ্যে তাকাজা পূরণ করতেছে। খোঁজ নিয়ে নিয়ে তাদেরকে আগে তাদের পাশে দাঁড়ানো, তাদের আগে খোঁজ খবর নেওয়া, এই কর্তব্য আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে বিপদ, যারা আমরা দায়ীরা, এই উম্মতে মুসলিমার নারী পুরুষ যারা দিনের মেহনতের সাথে আছে, দিনকে দুনিয়ায় নিয়ে চলতেছে, তারা কি অবস্থায় আছে, কেমন আছে, এটা আমাদের প্রত্যেকের মাশওয়ারায় ওঠা উচিত, পরামর্শের মধ্যে, মসজিদ হওয়ার পরামর্শের মধ্যে ওঠা উচিত। এবং তাদেরকে মানে বিপদের সময় যে বন্ধু, সেই প্রকৃত কিন্তু বন্ধু। কারণ বন্ধু চেনা যায়, ভালো মানুষ চেনা যায় বিপদে পড়লে। সেজন্য আমরা এইভাবে ইনশাল্লাহ, ইল্লা মাশাল্লাহ অনেক মানুষ আছে, কিন্তু সবাই একরকম না। অবশ্যই ভালো মানুষরা, এভাবে খোঁজ খবর নেওয়া মানুষ আছে, কিন্তু সার্বিকভাবে আমরা যদি যে কোনো মুসলমান ভাই বোন যখন যে বিপদে পড়তেছে, আর বিশেষ করে যারা দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করতেছে, আর স্বাভাবিকভাবে অন্য সমস্ত মানুষই বিপদে পড়ুক, সে অমুসলিম হোক, আমরা খোঁজ খবর নিয়ে যদি পাশে দাঁড়াই এবং বিভিন্ন সময় তারা যদি আমাদেরকে কাছে পায়, তো এই কাজ, দাওয়াতের কাজ আরও আগে বেড়ে যাবে, আরও আগে বেড়ে যাবে। একরামের লাইনে, সেবামূলক লাইনে যদি আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি, তো দাওয়াতের কাজটা আরও বেগবান হবে। ওই সকল মানুষ দলে দলে তখন মেহনতের মধ্যে আসবে, কাজের মধ্যে আসবে। আর বিশেষ করে যারা এই কাজ করতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে, জেল জরিমানা, হামলা মামলা, বিভিন্ন চাকরি থেকে বের করে দেওয়া, তারপরে সংসার ভেঙে দেওয়া, বিভিন্ন কষ্টের মধ্যে তারা পড়ে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া। তো এই সময় যদি তাদের পাশে আমরা দাঁড়াই, তো তারা আরো উৎসাহ পাবে, দিলের মধ্যে ইতমিনান আসবে যে আল্লাহ আমাদেরকে ফেলে দেয়নি, আজ বিপদের দিনে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে, আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নুসরত করছে। তো তাদের দিল আরো ভরে যাবে, দিল আরো ইতমিনান হবে, তারা কাজের মধ্যে আরো মজবুতি হবে। আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য অনুসারে, অমুসলিম হোক সেও যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো, আর বিশেষ করে মুসলমান ভাই বোন যে যখন বিপদে পড়ে আমাদের সামর্থ্য অনুসারে আমরা পাশে দাঁড়াই, এটাকে প্রতিদিন মাশওয়ারার মধ্যে রাখি। আর খাস করে যারা দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, আর যারা হকের উপর চলে, অনেক সময় তারা এই কথাকে বলে না, প্রকাশ করে না, কিন্তু আমরা খুঁজে খুঁজে তাদের কি প্রয়োজন, তাদের কি সমস্যা, তাদের কি হালত, এটা জেনে জেনে সার্বিকভাবে যত ধরনের তাদের পাশে দাঁড়ানোর দরকার হয় পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তখন অবশ্যই আমাদেরকে আরো হিম্মতের সাথে আগে বাড়ার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।